হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আজকে বেরিয়ে পড়েছি আবার একটা জায়গায় যাওয়ার জন্যে। দেখো আমি কোথায় যাচ্ছি আজকে। আমি ট্রেনে করে যাচ্ছি আজকে শেওড়াফুলি। শেওড়াফুলি একটু দরকার ছিল, বড় মেয়েটাও আসছিল, তাই ভাবলাম যাওয়ার যেখানে এখানে যাচ্ছি সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করে দিই, আশা করি ভালো লাগবে। এই দেখো বলতে বলতে শেওড়াফুলি স্টেশন ঢুকে গেছে। ট্রেনটি ঢুকলো 6 নম্বর প্ল্যাটফর্মে। রীতিমতো আমি নেমেও পড়েছি ট্রেন থেকে। এই যে এই ট্রেনটায় আমি এলাম। এটা ছিল ব্যান্ডেল লোকাল, ব্যান্ডেল হাওড়া লোকাল। তো ওতে করেই আমি এলাম। এসে শেওড়াফুলি অনেক লোকই নামলো, ফাঁকা হয়ে গেল মোটামুটি ট্রেন। আবার যাওয়ার পথে ভিড় হয়ে যাবে। এই যে আমাকে আমার গন্তব্যে নামিয়ে দিয়ে ও ওর গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিলেন। এই যে ট্রেন শেওড়াফুলি স্টেশন ছেড়ে বেরিয়ে গেল। তারপর মেয়েটাকে ফোন করলাম। মেয়ে বললো জেঠি তুমি এক কাজ করো, ওভারব্রিজ দিয়ে উঠে বাইরে বেরিয়ে এসো। বেরিয়ে এসে এই যে হাঁটতে হাঁটতে যাওয়ার পথে গঙ্গার ধারে চোখে পড়লো ভারী সুন্দর এই মন্দিরটি। তা বললাম মন্দিরটাও একটু দেখে আসি, বেশ সুন্দর লাগছে দূর থেকে, আর একদম গঙ্গার ধারে, পাশে ছেলেরাও একটু খেলাধুলা করছিল। তা মন্দিরটায় উঠে দেখলাম ভেতরে মন্দিরের মূর্তিটি ভারী সুন্দর। এই দেখো বাবার দুটি রূপই ছিল ওখানে। তারপর ওইখান থেকে হয়ে আমরা চলে এলাম। এই হলো সেই জায়গা যেখানে আসার যাওয়ার উদ্দেশ্যে আমি বেরিয়েছিলাম। ওই মেয়ে বলেছিল এই হলো নিমাইচিত্ত ঘাট। এই ঘাট থেকেই যত তারকেশ্বরে জল ঢালতে যায় সবাই এই ঘাট থেকেই জল তোলে। আর এই যে ঘাটের আশেপাশে জানোই গঙ্গার ঘাট আশেপাশে মন্দির টন্দির থাকেই। এখানে সব গৌরনিতাই, রাধাকৃষ্ণ, কালী সব কিছুই রয়েছে আশেপাশে, শিবের মন্দির। আর এই যে হলো নিমাই, যার নামে এই ঘাট। আর বিশাল জায়গা জুড়ে ঘাটটি, আর চারিদিকে সব বাঁক রাখার জায়গা করা আছে। আমি এর আগে কোনো দিন এদিকে যাইনি, এই প্রথমবার গেলাম এদিকে। দেখো কত বড় বিস্তর এরিয়া নিয়ে ঘাটটি করা, আর সব পুরো বাঁশ দিয়ে করা আছে। আর পুরো ঘাটের সামনে তুমি দূর থেকে দেখতে পাবে নিমাইয়ের মূর্তিটি। দেখেই তোমার চোখ জুড়িয়ে যাবে, এত ভালো লাগবে। ঘাটটা খোলামেলা, বটগাছ গাছ, লোকের লোকারণ্য। এই যে আমরা ঘাটটায় নামলাম, এই যে দুপাশ দিয়ে পুরো বাঁক রাখার জায়গা। আর এখানে বড় মার্কেট করে, ওখানে ওই যে কলসি টলসি মাঠটা সব পাওয়া যায়, যারা জল তোলার যত রকম সামগ্রী, বাঁক টাঁক সব পাওয়া যায়। কারণ সবাই তো আর পিতলের এতে জল তোলে না, অনেকে এই যে মাটির সব 12 মাসই জল তোলে। কিন্তু এই যে সামনে আসছে শ্রাবণ মাস, তখন এই ঘাটে আর নামা যাবে না, ঢোকা যাবে না, এত ভিড় লেগে থাকবে। এই যে কিছু লোক দেখলাম সব জল তুলছে, যাবে হয়তো বাবার মাথায় জল ঢালতে। এবার এইখান থেকে হেঁটে যায় তারকেশ্বর, এই ঘাট থেকে জল নিয়ে। আর পাশেই একটি মঠ, মঠটির ভিডিও তোমরা এর পরে পাবে, নাহলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটি, সেই জন্যই আমি ভাগ করে দিলাম। গঙ্গার ঘাটের ভিডিওটি তোমরা দেখো, আশা করি ভালো লাগবে। এরপরে আমি ভেতরে ঢুকেছিলাম, এটাও তোমাদের সঙ্গে আমি শেয়ার করে দেব, দেখে নিও পরে। আর এই যে গঙ্গার ঘাটটি পুরোটা দেখো। এইখানেও দেখলাম নিচে নেমে পাশে ওইখানে মন্দির রয়েছে। এই যে সবাই বিকালবেলা বসে আছে, এই যে এরা জল তুলতে গেছে, কেউ বাঁক সাজাচ্ছে, ভারী ভালো লাগলো। এই যে বয়স্ক মানুষগুলো একটু গঙ্গার ধারে এসে বসেছে। আর এই হলো সেই ঘাট, ভাটা চলছিল। তাহলে আজকের এই পর্যন্তই। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, কমেন্টে জানিও কীরকম লাগছে। আর এই যে এখানে মা মনসা বটবৃক্ষের নিচে, কৃষ্ণ, মনসা সব কিছু ঠাকুর আছে, ওখানে শিব। তাহলে আজকের মতো আসলাম, তোমরা দেখতে থাকো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।